আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর আরো একটি প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব খুব মজার একটা প্রবলেম। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ার আসে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে একটা দিন বেড়ে যায়, 29 দিন হয়ে যায়। এটা আসলে 4 বছর পর পর আসে এবং এটা আমরা কম্পিউটারকে দিয়ে বলবো যে একটা ইনপুট দিব ইয়ার, যে এটা কি লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয় তাহলে কম্পিউটার বলে দিবে এটা লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে এটা কম্পিউটার বলে দিবে এটা লিপ ইয়ার না। সেটার একটা অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা করব। তো তার আগে কন্ডিশনটা একটু আমাদের জানা দরকার, যে কোন কন্ডিশনের ভিত্তিতে এই লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না এটা বুঝবো আমরা। যদি এখানে বলা হচ্ছে যে লিপ ইয়ার কি, সেটা হচ্ছে যে যেটা লিপ ইয়ার হয় যে বছরে সেটা হচ্ছে 366 দিন হয়ে যায়, ওই যে একদিন বেড়ে যায় ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তো লিপ ইয়ার হচ্ছে সেটাই আমরা যে কন্ডিশনটা দেখব, যে যদি 4 দিয়ে ভাগ হয়, আমরা যে ইয়ারটা ইনপুট করব সেটা যদি 4 দিয়ে ভাগ হয় এবং যদি 400 দিয়েও ভাগ হয়, কিন্তু 100 দিয়ে সেটা ভাগ হওয়া যাবে না। যদি 100 দিয়ে সেই ইয়ারটা ভাগ না হয়, এই তিনটা কন্ডিশন মূলত আমরা চেক করব, তাহলে আমরা সেটাকে বলবো লিপ ইয়ার। আর যদি এই তিনটা কন্ডিশনে একটাও মানে দেখা যায় যে এই দুইটার মধ্যে একটা অথবা এইটা হতেই হবে, মানে কন্ডিশনটা এরকম যে ধরুন এইগুলা চেক করব, হ্যাঁ এটা হলো না, তাহলে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। যদি এটা হয় এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়, তাহলে সেটা আমরা বলবো যে হ্যাঁ এটা লিপ ইয়ার। মানে এই তিনটা কেস আমরা এখানে মূলত এই কন্ডিশনটা বসাবো। তো এবার আসি আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখুন। অ্যালগরিদম ফ্লোচার্টে বলা হচ্ছে যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। দেখুন প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট নিলাম ওয়াই দিয়ে, আমরা ইনপুট নিলাম ইয়ারকে, তারপরে সেটাকে আমরা চেক করলাম যে ওয়াইটা যদি আমরা 400 দিয়ে ভাগ করি, যদি ইকুয়াল 0 হয়, তাহলে ধাপ 6 যাব, এখানে আসব। আর যদি আমরা আরেকটা চেক করব এখানে, সেটা হচ্ছে যে ইয়ারটা যদি 100 দিয়ে ভাগ না যায়, মানে 100 দিয়ে ভাগ করলাম কিন্তু 100 দিয়ে ভাগ না যায় তা না, বলছে 100 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষটা যদি 0 না হয় এবং এখানে এই ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করলাম, যেটা ভাগ শেষটা হচ্ছে 0 পাই, তাহলে সেটা আমরা কি করব, ঠিক আছে। এবার আসুন আমাদের মেইন কোডিং এ আমরা চলে যাই। এই কোডটা অনেকভাবে করা যায়, এক একজন এক এক রকম ভাবে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন আমরা তাহলে কোডে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের এই যে ফ্লো চার্টটাও দেয়া আছে, যে প্রথমে আমরা চেক করলাম যে এটা যদি ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ যায়, ভাগ শেষটা যদি 0 হয়, তাহলে সেটা যদি হয় তাহলে বলে দেবো লিপ ইয়ার, যদি না হয় তাহলে আবার এখানে চেক করব যে এটা থেকে 100 দিয়ে যদি ভাগ করি, ভাগ শেষটা 0 হওয়া যাবে না, এবং 100 দিয়ে যদি ভাগ করি, ভাগ শেষটা যদি 4 দিয়ে ভাগ করি, ভাগ শেষটা 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ এটা, যদি হ্যাঁ হয় তাহলে লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার, ঠিক আছে। এইবার আসুন আমরা কোডিং এ চলে যাই। এখানে হচ্ছে কোডিং এ যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। ব্রাউজার থেকে আমি টাইপ করছি হচ্ছে সি কম্পাইলার। সি কম্পাইলার টাইপ করলে আপনারা এই যে প্রথমে পেয়ে যাবেন, কম্পাইলারটা ওপেন করবেন। এই যে অনলাইন একটা কম্পাইলার, আর অনলাইন কম্পাইলার দিয়ে দেখানোর মেইন কারণ যে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে কোড করছেন, সেই জন্য। তো চলুন আমরা তাহলে এটাকে একটু ছোট করে রাখি, তাহলে ভালো হবে আপনাদের বুঝতে। এইখানে রেখে দিই, আর এই যে আমাদের যেটা প্রবলেমটা, এটা আমাদের বামে রেখে দিই, ঠিক আছে। এই যে সুন্দর করে রেখে দিলাম। এবার আমরা কোডটা করা শুরু করব। চলুন তাহলে আমরা কোডটা করি। আমরা একটা নাম্বার ইয়ার ইনপুট নিব, তাই না, ইন্টিজার ওয়াই, এটাকে ইনপুট নিলাম, যেটাকে আমরা একটা মেসেজ দিয়ে দিই, তা নাহলে অনেকে বুঝতে পারবে না যে কি ইনপুট দিবে। ইন্টার ইয়ার, ঠিক আছে। ওকে, মেসেজ দিয়ে দিলাম, মেসেজ কমপ্লিট। এখানে হচ্ছে আমরা ইনপুট নিব স্ক্যানএফ দিয়ে, সেটা হচ্ছে যেহেতু এটা আমরা ইন্টিজার টাইপস এর ডেটা, তাহলে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে দেব। ইনপুট নিচ্ছি ওয়াই কে, ইয়ার, ঠিক আছে।
সেটা লিপ ইয়ার কিনা এটা চেক করার জন্য। এবার আমার কন্ডিশন চেক করতে হবে, সেটা হচ্ছে প্রথমে বললাম যে ওয়াইটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আমি আমার মতো করে কন্ডিশনটা দিচ্ছি, আপনি আপনার মতো করে দিতে পারবেন। 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে যদি ভাগফলটা 0 পাই, ভাগশেষটা যদি 0 পাই, তাহলে এইবার আমরা বললাম এটার সাথে অ্যান্ড করব এই যে ইয়ারটা, সেটা যদি 100 দিয়ে আমরা মোড করি, মানে ভাগ করতে থাকি, দেখুন ওয়াইটাকে 100 দিয়ে যদি আমরা ভাগ করতে থাকি, এইটা যদি নট ইকুয়াল 0 হয়, এইবার আরো একটা কন্ডিশন আমরা দিব। এটা তো গেল, ঠিক আছে, আরো একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে এখানে একটা অর দিয়ে দিচ্ছি, অর দিব এই যে এইভাবে, ঠিক আছে। এরপরে আমাদের এইটাতে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে যে ইয়ারটা ওয়াই, এটা যদি আমরা 400 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষটা যদি এখানে 0 পাই, তাহলে আমরা কি করব। এবার আসুন আমরা দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এখানে একটা হতে যাবে, চেক করে নিচ্ছি, ঠিক আছে, আমার কোনো ভুল হলো কিনা। ওকে, এইবার যদি এটা হয় তাহলে আমরা বলবো যে যদি এই কন্ডিশনগুলা ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো সেটা লিপ ইয়ার। এই যে এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্টে পার্সেন্টেজ আমরা বলতে পারি এটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার এখানে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে ওইটা দেখাই দিব, এটা হচ্ছে ওয়াই। আর যদি সেটা না হয়, ইফ হয় তাহলে কি হবে, ইলস যদি এটা না হয়, এটা হচ্ছে ইলস ব্যবহার করছি, ইলস ইফ না, যদি আমরা আরেকটা কন্ডিশন দিতাম সেক্ষেত্রে ইলস ইফ ব্যবহার করতাম। আচ্ছা, ইলস যদি উপরে ওটা না হয় তাহলে তো আমরা বুঝেই যাচ্ছি যে এটা লিপ ইয়ার না, তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিব নট লিপ ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে নট লিপ ইয়ার, এটা পার্সেন্টেজ দিয়ে আমরা দেখাই দিব সেখানে যেটা লিপ ইয়ার না। ওকে, তাহলে আমাদের কাজটা শেষ। এবার আসুন আমরা একবার মিলাই নিই আমরা যা বলেছিলাম তা ঠিক আছে কিনা। যে আমরা ইনপুট নিলাম ওয়াই কে, তারপর আমরা এটাকে চেক করলাম, দেখুন কন্ডিশন চেক করা হয়েছে ঠিকঠাক, যে এটা যদি এই যে বলছি, ঠিক আছে, এই যে এবং বলা আছে না, এই জন্য এই যে অ্যান্ড দিয়েছি, ঠিক আছে, হয় তাহলে এই যে এইভাবে কন্ডিশনটা আমরা চেক করলাম। এবার আসুন আমরা এটা রান করি, হ্যাঁ, কোডটা রান করি, কোথাও কোনো ভুল করেছি কিনা দেখি, নাকি আমাদের কোড ঠিক আছে। 2016 সাল, এটা কি লিপ ইয়ার ছিল নাকি নট লিপ ইয়ার দেখি, হ্যাঁ এটা ছিল লিপ ইয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখি তো 1999 সাল কি ছিল, 1999 এটা নট লিপ ইয়ার, খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। এবার আমরা দেখি তো যে 2004 সাল কি ছিল, 2004 সাল হ্যাঁ লিপ ইয়ার ছিল, বাহ, তাহলে আমাদের কোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখুন আমরা খুব চমৎকারভাবে আমাদের লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার এরকম কোড করে ফেললাম। আপনি যদি প্রবলেমটা বাসায় বসে সলভ করেন এবং আপনার ফ্রেন্ডদেরকে কলেজে গিয়ে দেখাতে পারবেন যে এটা কি লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার, তুমি একটা কোনো সাল বলো আমাকে, আমি সেটা জানিয়ে দেব তোমাকে। তাহলে খুব চমৎকার না বিষয়টা? ঠিক আছে, আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন আশা করব। আর আমি যেভাবে কোড করে দেখাই সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন কোডটা বুঝিয়ে দিই। যেমন দেখুন আমরা এখানে কি করলাম, যে আমরা ইয়ারটা ইনপুট করার জন্য প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার টাইপস দিলাম ইন্টিজার টাইপস, এখানে আমরা একটা মেসেজ দিলাম যে ইন্টার ইয়ার, তারপরে কি স্ক্যানএফ এর মাধ্যমে ইয়ারটাকে ইনপুট করলাম, তারপরে আমরা কন্ডিশন চেক করলাম যে এটা কি ওয়াই, যদি আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ করি, ভাগশেষটা যদি 0 হয়, এন্ড ওয়াই যদি আমরা 100 দিয়ে ভাগ করি, ভাগশেষটা যদি 0 না হয়, তারপরে আমরা এখানে একটা অর, এখানে কিন্তু এন্ড অপারেশন করেছি, এখানে অর, এখানে বললাম যে ওয়াই যদি আমরা 400 দিয়ে ভাগ করতে থাকি, সেটা যদি ভাগশেষটা 0 হয় তাহলে আমরা বলবো যে এটা লিপ ইয়ার, আর যদি তা না হয় তাহলে আমরা বলবো নট লিপ ইয়ার, ঠিক আছে।
খুব চমৎকারভাবে আমরা কোডটা করে ফেললাম। বাসায় প্র্যাকটিস করুন, বেশি বেশি কোডিং করুন, খুবই সহজ। আর আপনাদের এক্সামে এই ধরনেরই সহজ সহজ কোডিংই আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।